এই বনের এক কোনায় বাস করত টুনি পাখি। টুনির ছিল 4টি নীল কন্যা। 4 কন্যা নীল রঙের হওয়ার কারণে টুনিকে যেমন সবাই এক নামে চিনত, তেমনি 4 কন্যার গায়ের রং নিয়ে সবাই অনেক হাসাহাসি করত। কি হলো রে মা, তোরা এখনো বের হসনি কেন শুনি? তোরা কি ঘুরতে যাবি না নাকি? আজকে তো তোদের ঝর্ণায় গোসল করতে নিয়ে যাওয়ার কথা। টুন টুন টুকি টিং টিং টুম্পা, কি রে তোরা কি আমার ডাক শুনতে পাচ্ছিস না নাকি? এই তো মা, আমরা তৈরি হয়েছি প্রায়। আমাদের আর 2 মিনিট সময় দাও, এক্ষুনি বের হচ্ছে। সেই তখন থেকে 2 মিনিট 2 মিনিট করে যাচ্ছিস। এই তো মা, আমরা সবাই তৈরি হয়েছি। কি রে তোরা এইভাবে নিজেদের ঢেকে রেখেছিস কেন শুনি? তোরা কি চুরি করতে যাচ্ছিস নাকি? দেখে তো মনে হচ্ছে তাই। আসলে মা, দিদি এভাবে নিজেকে ঢেকে রেখেছে যাতে আমাদের গায়ের রং নিয়ে কেউ হাসাহাসি করতে না পারে। তাই দেখো, এভাবে ঢেকে রেখে কত গরম লাগছে আমার। দাঁড়া, তোদের আমি কতবার বলেছি না অন্যের কথা শুনে নিজেরা কষ্ট পাবি না? নীল রং কি খারাপ নাকি শুনি? কেন নিজেদের এত অপ্রয়োজনীয় মনে করিস? আমাদের এই পাখিরা কত হাসাহাসি করে মা, আমার অনেক কষ্ট হয়, তাই তো এইভাবে নিজেদেরকে ঢেকে রেখেছি। পাখিরা বলবে তাই বলে কাঁদতে হবে? তোরা হলি টুনির মেয়ে, এখন এসব ঘুমটা রেখে চল। টুনি মেয়েদের ঘুমটা রেখে ঝর্ণায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। কে রে টুনি, নীল 4 কন্যাকে নিয়ে ভালোই তো দলবল হয়ে যাচ্ছিস। সত্যি তোরা টুনি পাখি হয়ে কিনা এমন নীল হয়েছিস? তোদের যা লাগছে না দেখতে, কেমন একটা গায়ের রং। দুনিয়াতে কি আর কোনো রং ছিল না? তুমি তো সাদা হয়েছো দিদি, তোমাকে কিছু বলেছি? অযথা আমার মেয়েদের পিছু পড়ো না তো, যত সব। এই চল তোরে মা, তোরা চল। দেখেছো মা, দেখেছো মাসি আমার দিদিকে কত হাসলো। টুনি মেয়েদের আত্মবিশ্বাসের সাথে সান্ত্বনা দিয়ে সেখান থেকে ঝর্ণায় গোসল করতে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। কি রে তোরা এভাবে রং করা পানির পাশে দাঁড়িয়ে আছিস কেন? আর টুন টুন, তুই এভাবে দাঁড়িয়ে আছিস কেন? কি হয়েছে? আমরা হলুদ রং কিনে নিয়ে এসেছি মা, এই রঙে আমরাও হলুদ হয়ে যাব। এবার আমাদের আর কেউ নীল বলে হাসতে পারবে না। কি তোর এবার কিন্তু সত্যি বাড়াবাড়ি করছিস। চল আমার সাথে, তোদের আজ একটা জায়গায় নিয়ে যাব, চল। টুনি মেয়েদের নিয়ে একটা বড় লাইব্রেরিতে যায়। সেখানে অনেক বড় বড় বইয়ের তাক ছিল, যা দেখে ছানারা অবাক হয়ে যায়। আয়, তোদের আজকে আমি একটা গল্প শোনাবো, কুহুর আত্মবিশ্বাসের গল্প। এই কুহুটা পেকে মা, কুহুকে তো আমরা চিনি না। এবার চিনবি, তবে শোন। এ বহু বছর আগের কথা। মোহনপুর জঙ্গলের এক ছোট্ট ছানা কুহুকে ঘিরে। সেই ছানাটি ছিল সবার থেকে আলাদা। অন্যদের উড়ার মতো ডানা থাকলেও কুহু সবার মতো উড়তে পারতো না। দেখতে একদম রোগা আর অসুস্থ ছিল, যার কারণে মায়ের ভালোবাসা পেলেও বাবার ভালোবাসা তার ভাগ্যে জোটেনি। কিন্তু বনের পশু পাখিদের সাথে তার ছিল বেশ ভাব। দেখো 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 এদের বন্ধু, আমি কত দূরে লাফিয়ে লাফিয়ে চলতে পারি। আমিও লাফাতে পারি বন্ধু, দেখবে তুমি। এই দেখো। আরে বা বন্ধু, তুমি আমি উঠতে না পারলেও কত সুন্দর লাফাতে পারি। এই যা, আমি তো একটা কাজ করতে ভুলে গেছি। কি কাজ বন্ধু? আমাকে তো বলনি। কই, কি করবে? আরে দেখো না, আমি নতুন কি আবিষ্কার করি, বাবা মা দেখলেও খুশি হবে। আরে আরে, বাঁশ কাঠ দিয়ে কি হবে শুনি? তুমি কি ঘর বানাবে নাকি আবার? তাহলে তো বেশ ভালো হয়। দেখতে থাকো বন্ধু, দেখো। মই বানিয়েছো? আরে বাহ, এবার তো বেশ ভালো হবে। এই মই দিয়ে তুমি তোমার ঘরে এবার যেতে পারবে। ঠিক বলেছো বন্ধু, এবার আর আমাকে বাবা মায়ের জন্য অপেক্ষা করতে হবে না, আমি একাই নিজের ঘরে যেতে পারবো। কি কাকুলি, আমাদের বাড়ির সামনে মই কি করছে? আর ঘরের দরজা খোলা কেন? কি তার মানে তুই এসব করেছিস? তুই মই বানিয়ে গাছে উঠেছিস? হ্যাঁ বাবা, কেন তুমি খুশি হওনি? দেখো আমি কত সুন্দর একটা মই বানিয়েছি। এখন আর আমাকে তোমাদের জন্য সারাদিন গাছের নিচে অপেক্ষা করতে হবে না, আমি যখন খুশি ঘরে চলে আসতে পারবো। চুপ কর, একদম হাসবি না। নিজের উড়ার মুরদ নেই, আবার মই বানিয়েছিস। এই মই দিয়ে যদি কোনো সাপ বা হিংস্র প্রাণী আমাদের ঘরে চলে আসে, তখন কি হবে? ফেলে দে বলছি, এই মই ফেলে দে।
এমন করে কথা কেন বলছো কালু? মেয়েটাকে ওই যে আমরা মাটিতে নামিয়ে দিয়ে কাজে যাই, একদম বিকেলে বাড়িতে ফিরি। মেয়েটা আমাদের সারাদিন নিচে আমাদের জন্য অপেক্ষা করে, ওরও তো বিপদ হতে পারে। সে হলে হবে, ও সবার মতো উঠতে পারে না কেন, এটাই ওর শাস্তি। কালু এভাবে মেয়ের সাথে বকাঝকা করে কথা বলতো, কিন্তু ছোট্ট কুহুর অনেক কষ্ট হলেও কখনো মুখ ফুটে প্রতিবাদ করতো না। এই প্রজাপতি, তুমি এভাবে উড়ে কোথায় যাচ্ছ? তোমাকে কত সুন্দর লাগছে, এসো আমরা খেলি। তুমি কি আর আমার মতো উঠতে পারবে নাকি? একটা পাখি হয়ে তুমি পশুদের মতো চলো, আমি কি না মিশবো তোমার সাথে? তোমার থেকে কত সুন্দরী আমি, যাও বলছি। বন্ধু, তুমি এই প্রজাপতির কথায় মন খারাপ করো না। তোমাকে সবাই কত কথা শোনায়, কত কষ্ট দেয় সবাই তোমাকে, তুমি একদম কষ্ট পেও না। এই তোর বন্ধু, আমি কারো কথায় কষ্ট পাই না। তুমি দেখো, যারা আমাকে এত কথা শোনাচ্ছে তারা একদিন আমার কাজের জন্য প্রশংসা করবে, সবাই একদিন আমাকে নিয়ে গর্ব করবে। কুহু এভাবে নিজের আত্মবিশ্বাসের সাথে চলতো, আর যত দিন বাড়তে থাকে কুহুর আত্মবিশ্বাস আরো বাড়তে থাকে। কুহু সব সময় মনোযোগ দিয়ে কাজ করত, এমন ভাবে দিন গড়িয়ে যেতে থাকে। কুহু ধীরে ধীরে তার বুদ্ধি দিয়ে দুটো ইলেকট্রিক পাখা বানায়, আর সেই পাখা দিয়ে উড়তে থাকে। আমার আজকে কত আনন্দ হচ্ছে, অবশেষে উঠতে পারছি। এবার যে যে পাখি উঠতে পারে না, আমি তাদের সবাইকে সাহায্য করব। এরপর থেকে কুহু তার বাবার আড়ালে সব বিপদে পড়া পাখিদের সাহায্য করতে থাকে। যখনই কেউ বিপদে পড়তো তখনই কুহু তাদের সাহায্য করার জন্য চলে যেত। এভাবে কুহুর প্রশংসা চারদিকে ছড়িয়ে পড়তে থাকে। কুহুকে নিয়ে কেউ আর হাসতো না, উল্টো কুহুর এত ভালো কাজের জন্য সবাই প্রশংসা করত। এ কি কুহুমা, তোর পাখা কোথায়? তুই যে পাখা বানিয়েছিস, সবার উপকার করছিস। বাবা, তুমি জানো? বারে, আমার মেয়ে এত ভালো কাজ করে আর আমি জানবো না? তোকে তো দেখে আমার গর্ব হচ্ছে মা, তুই আমায় ক্ষমা করে দে। আমি সব সময় তোকে অপমান করেছি, আমি তোকে কত কষ্ট দিয়েছি, তুই আমাকে ক্ষমা করে দে। না বাবা, তুমি আমার কাছে ক্ষমা চাইছো কেন? আমি তো তোমার কথা কখনো কষ্ট পাইনি বাবা। আমার অনেক আগে থেকে ইচ্ছে ছিল অন্যের উপকার করা। ঠিক বলেছিস রে মা, আমি জানতাম কালো একদিন ঠিক তার ভুল বুঝতে পারবে, আর আজ তাই হলো। ঠিক বলেছো কাকুলি, আমি ভুলে গিয়েছিলাম আমরা সব করতে পারি, কিন্তু যা আমাদের সাধ্যের বাহিরে তা আমরা করতে পারি না। গল্প শেষ রে মা, এবার বল তোদের গল্পটি কেমন লাগলো? খুব ভালো মা, আমার যে খুব ভালো লেগেছে। সত্যি এই গল্প থেকে অনেক কিছু শেখার আছে। আমাদের কখনো ভেঙে পড়া উচিত নয়, বরং আমাদের অন্যের কথায় কান না দিয়ে জীবনে এগিয়ে যাওয়া উচিত, তাহলে আমরা উন্নতি করতে পারবো। ঠিকই বলেছিস দিদি, এখন থেকে আমরা আর কারো কথাকে নিজেদের ছোট মনে করব না। আমরা নিজেকে পরিবর্তন করতে যাব না, কারণ সবাই তার কর্মেই বাঁচে। আমরা যদি সামনে এগিয়ে যাই তাহলে একদিন সবাই আমাদের প্রশংসা করবে। আমি আরো একটা জিনিস শিখেছি মা, আমাদের যা নেই তার থেকেও বেশি কিছু আছে। একদম ঠিক আছে বলেছিস।